বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা ট্রেনের অঙ্ক করব। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সব পরীক্ষাতেই সমানভাবে উপকার পাবে আশা রাখি। বিশেষ করে যারা পিএসসির ফুড এসআই এর পরীক্ষা দেবে তারা অবশ্যই অঙ্কগুলো ভালো করে দেখো। আমি খুব সোজা অঙ্কগুলোকে নিইনি, যে অঙ্কগুলো আমার মনে হয়েছে তোমাদের প্রবলেম হতে পারে সেই অঙ্কগুলোকে বেছেছি। আজকে আমরা 9টা অঙ্ক করব। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, একটি ট্রেন 50 কিমি যাওয়ার পর দুর্ঘটনায় পড়ে এবং এরপর ট্রেনটি পূর্বের গতিবেগের 4/5 অংশ বেগে বাকি অংশ যায়। এর ফলে ট্রেনটি নির্দিষ্ট সময়ের থেকে 45 মিনিট দেরিতে পৌঁছায়। যদি দুর্ঘটনাটি আরও 20 কিমি পরে ঘটত তবে ট্রেনটি নির্দিষ্ট সময়ের থেকে 33 মিনিট দেরিতে পৌঁছাতো। ট্রেনটির গতিবেগ কত ছিল? দেখো, এই অঙ্কগুলোকে খুব প্রবলেম হয় আমাদের, বিভিন্ন বইতে বিভিন্ন ফর্মুলা দেওয়া থাকে। আমি ধীরে ধীরে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। অঙ্কটা খুব তাড়াতাড়িই করা যায়, কিন্তু একটু বোঝো প্রবলেমটা কোথায় হয়। মনে করো ট্রেনটা এইখান থেকে এই পর্যন্ত যাবে, এটা মনে করো এ পয়েন্ট। এখান থেকে ট্রেনটা যাচ্ছে 50 কিমি যাওয়ার পর, মনে করো এই এতখানি হচ্ছে 50 কিলোমিটার, এখান থেকে এই ডিস্টেন্সটা 50 কিলোমিটার। এই 50 কিমি যাওয়ার পর কী করছে, ট্রেনটা দুর্ঘটনায় পড়ে। মনে করো এই একটা পয়েন্ট বি, এখানে দুর্ঘটনায় পড়ল এবং এর ফলে ট্রেনটার গতিবেগের পূর্বের গতিবেগের 4/5 অংশ বেগে বাকি অংশ যাচ্ছে। এই যে এইখান থেকে বাকি অংশ, মনে করো এটা সি, এই বাকি অংশটা পূর্বের গতিবেগের 4/5 অংশ বেগে যাচ্ছে। মানে কি, আগে যদি স্পিড 5 থাকতো, দুর্ঘটনা হয়েছে বলে স্পিডটা এখন 4 হয়ে গেছে। এটা কি, এটা স্পিড। অর্থাৎ দুর্ঘটনা ঘটলেই তার স্পিডটা 5 থেকে 4 হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এর ফলে ট্রেনটা 45 মিনিট দেরিতে পৌঁছালো। এবার কি বলছে, যদি দুর্ঘটনা আরও 20 কিলোমিটার পরে ঘটতো, অর্থাৎ মনে করো এই এস ছিল, আমি আবার একই রকমভাবে এটা বার করার চেষ্টা করছি। এই মনে করো সি ছিল পয়েন্ট, এই এ। দুর্ঘটনা 50 কিলোমিটার দূরে ঘটেছিল, অর্থাৎ আমি যদি এইখান থেকে একটা করি, এতখানি 50 কিলোমিটার ছিল। বলছে দুর্ঘটনা যদি আরও 20 কিলোমিটার পরে ঘটতো, অর্থাৎ এইখান থেকে আরও 20 কিলোমিটার পরে ঘটতো। মনে করো এই পর্যন্ত হচ্ছে 20 কিলোমিটার। যদি এই পরে এইখানে কোনো একটা পয়েন্টে, মনে করো এটা ডি পয়েন্টে যদি দুর্ঘটনাটা ঘটতো, তাহলে তার 33 মিনিট লেট হতো। নির্দিষ্ট সময়ের থেকে 33 মিনিট লেট হতো। তোমাকে বলেছে ট্রেনটির গতিবেগ ছিল, মানে অরিজিনালি ট্রেনটার বেগ কত ছিল। দেখো কি হলো, এইখানে যখন করলাম আমি যে 50 কিলোমিটার দূরে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার স্পিডটা 5 থেকে 4 হবে। এইখান থেকে যদি মনে করো নর্মাল স্পিডে যাচ্ছিল, এখন অ্যাক্সিডেন্টটা এইখানে গিয়ে হলো। অর্থাৎ এই পর্যন্ত তার স্পিড, এই যে দূরত্ব, এই পর্যন্ত সে নর্মাল স্পিডে যাচ্ছিল, অর্থাৎ 5 স্পিডে যাচ্ছিল। এরপর থেকে তার স্পিডটা কী হলো, 4 হয়ে গেল, কারণ দুর্ঘটনা ঘটার পরে তার স্পিডটা 5 থেকে 4 হয়ে যাচ্ছে। এখানেও যেরকম করেছিলাম। বোঝা গেছে? এবার দেখো, এই যে 45 মিনিট লেট এখানে হচ্ছিলো, এখানে 33 মিনিট লেট হচ্ছে। লেটটা কতটা কমে গেল, 12 মিনিট কমে গেল। আগে 45 মিনিট লেট হচ্ছিল, এখন 33 মিনিট লেট হচ্ছে, মানে 12 মিনিট লেটটা কমে গেল। কেন, কোন জায়গার জন্য 12 মিনিট লেটটা কমে গেল? দেখো, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত 5-এ যাচ্ছিল, এটাও 5 স্পিডে যাচ্ছিল। এখান থেকে এটা 50 কিলোমিটার দূরত্ব, এখান থেকে এটা 50 কিলোমিটার দূরত্ব। তাহলে এইটুকুনি জায়গার জন্য তার কিন্তু এই 12 মিনিট সেভ হয়নি। আবার আমি যদি এই পয়েন্টটাকে একটু তুলে দিই, মনে করো এই পয়েন্টটা এখানে যদি দিই, দেখতে পাচ্ছ এই পয়েন্টটা যদি এইখানে তুলে দিই, এইখানে দেখো 4 স্পিডে যাচ্ছে, এইখানেও দেখো 4 স্পিডে যাচ্ছিল, তাই না? এই দেখছো, এই পুরোটা 4 ছিল, এই যে লিখেছিলাম, এখানেও 4 স্পিডে যাচ্ছে, এখানেও 4 স্পিডে যাচ্ছে। অর্থাৎ স্পিড এখানেও সমান আছে। স্পিড এখানে 5 ছিল, এখানেও 5 আছে, স্পিড এই দুটোতেও সমান আছে। তাহলে স্পিড যদি ইকুয়াল থাকে তাহলে সময়ের পার্থক্য হওয়ার কথা নয়। সমান দূরত্বের জন্য যদি সমান স্পিড থাকে তাহলে পার্থক্য হওয়ার কথা নয়। তাহলে পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা এই জায়গায়, এই যে 20 কিলোমিটারে এলো। কেন? 20 কিলোমিটার পরে অ্যাক্সিডেন্টটা হয়েছে। বোঝা গেছে? আগে যেখানে হয়েছিল তার থেকে 20 কিলোমিটার দূরে হয়েছে।
তাহলে যেহেতু 20 কিলোমিটার দূরে হয়েছে, তাহলে পার্থক্যটা এই যে 12 মিনিট টাইমের পার্থক্যটা হচ্ছে ওই কারণে যে অ্যাক্সিডেন্টটা আরও 20 কিলোমিটার পরে হয়েছে। বোঝা গেছে? এবার দেখো স্পিড, এই জায়গাটা শুধুমাত্র এই জায়গাটা ফোকাস করো, এইটুকুনি জায়গার মধ্যে ফোকাস করো। এইখানে 5 স্পিড ছিল, এইখানে স্পিড হয়ে গেল 4, অর্থাৎ এইখানে স্পিড 4, এটা স্পিড আমি এস লিখছি। হ্যাঁ, এখানে স্পিড এইটুকুনি জায়গার মধ্যে ফোকাস করো, এখানে স্পিড 4 ছিল। আবার এই আঁকাটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত স্পিড 5 ছিল, মানে আমি বলতে পারি এইটুকুনি জায়গায় স্পিড ছিল 5, এটা আমি এস লিখছি। সমান ডিস্টেন্স, এখান থেকে এটার যা ডিস্টেন্স, এখান থেকে এটা তার ডিস্টেন্স কত, 20 আছে। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম আমরা জানি। ডিস্টেন্স যদি সমান হয় মানে ফিক্সড হয়, মানে এক ধরতে বলেছি, ডিস্টেন্স যদি ফিক্সড হয়ে যায় তাহলে স্পিডের রেশিও টাইমের রেশিও ইনভার্স হয়। আমি বারবার এটা বলে আসছি, আমি সময় ও দূরত্বকে বলেছিলাম। অর্থাৎ এখানে যে দূরত্বটা আছে, এখানেও যে দূরত্বটা আছে, যেহেতু দূরত্বগুলো ইকুয়াল, তাহলে এখানে স্পিড যদি 4 হয়, এখানে স্পিড যদি 5 হয়, তাহলে স্পিডের উল্টো হবে টাইম। তাহলে এখানে টাইম লাগবে 5 এই জায়গাটা যেতে, আর এখানে টাইম লাগবে 4 এই জায়গাটা যেতে। আমি এটা টাইম লিখছি টি। বুঝে গেছে? তাহলে টাইম এখানে যদি এইটুকুনি কভার করতে যদি 4 ইউনিট টাইম লাগে, তাহলে এইটুকুনি কভার করতে 5 ইউনিট সময় লাগবে এটা কভার করতে। বুঝে গেছে? এইটা কি? এইটা হচ্ছে নর্মাল বেগ ছিল, দেখেছো? অ্যাক্সিডেন্টটা এইখান থেকে গিয়ে এইখানে হয়েছিল। অর্থাৎ নর্মাল যদি তার 4 মিনিট সময় লেগে থাকে বা 4 ইউনিট সময় লেগে থাকে, তাহলে অ্যাক্সিডেন্টের পর, কেন অ্যাক্সিডেন্টটা এইখানে কোথায় হয়েছিল, অ্যাক্সিডেন্টটা এইখানে হয়েছিল, তাহলে এইখান থেকে এই পর্যন্ত তার 5 ইউনিট সময় লাগছে। অর্থাৎ নর্মাল যদি টাইম 4 লাগে, অ্যাক্সিডেন্টের পরে সেই টাইমটা 5 লাগছে। অর্থাৎ কি না, নর্মালের চেয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তার টাইমটা কত ডিফারেন্স হচ্ছে, 4 থেকে 5 বাদ দিলে কথায় 1। কিন্তু আমি এখানে টাইমের ডিফারেন্স দেখতে পাচ্ছি 12, তাহলে আমি বলতে পারি 1-এর ভ্যালু হচ্ছে 12 মিনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 12 মিনিট হয়, বলেছে ট্রেনটার গতিবেগ কত ছিল। ট্রেনটার গতিবেগ দেখতে গেলে আমাকে দেখতে হবে ট্রেনটা অরিজিনালি কত টাইমে যাচ্ছে। 1-এর ইউনিট ভ্যালু যদি 12 হয়, তাহলে 4 ইউনিট এটা টাইম ছিল, যেটা নর্মাল বেগে যাচ্ছিল, সেই 4 ইউনিটের ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু 12 হলে 4-এর ভ্যালু হবে 48 মিনিট। অর্থাৎ এই জায়গায় যেটা 4 ইউনিট টাইম বলেছিলাম, এই জায়গাটা 48 মিনিটে 20 কিলোমিটার যাচ্ছে। 48 মিনিটে যদি 20 কিলোমিটার যায় ট্রেনটা, এটা নর্মাল স্পিড। কেন, অ্যাক্সিডেন্টের পরে এটা 5 হয়ে গেছিলো, বুঝতে পারছো? এটা টাইম হচ্ছে 4, যেটা নর্মাল টাইম। 48 মিনিটে যদি 20 যায়, তাহলে 60 মিনিটে কত যাবে, সেটাই হবে ট্রেনটার বেগ। এটা ক্যালকুলেশন কীভাবে করে দেখো তো। 48 সঙ্গে কত যোগ করলে 60 হয়, তোমার 60 নিয়ে আসতে হবে। 12 যোগ করলে 12 কী করে আসে, এটাকে যদি 4 দিয়ে ভাগ করা যায়, 48কে 4 দিয়ে ভাগ করলে 12 আসে, তাহলে আমি 20কে 4 দিয়ে ভাগ করে বলবো এটা 5 আসবে। এটার সঙ্গে এটা যোগ করে 60 হয়েছে, তাহলে 20-র সঙ্গে 5 যোগ করে বলবো 20 কিলোমিটার। অর্থাৎ 60 মিনিট বা 1 ঘন্টায় 25 কিলোমিটার যাচ্ছে, মানে তার বেগ হচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেছে? এবার তুমি এই অঙ্কটা দেখে কি বুঝতে পারলে, আমাদের ডিফারেন্স সবসময় কিন্তু এই জায়গাটা হবে, তাই তো? যতটা পরে ঘুরবে। এবার মনে করো তুমি পরীক্ষার সময় অঙ্কটা করছো, পরীক্ষার সময় যখন অঙ্ক করছো তুমি দেখতে পাচ্ছ যে যখন টাইম মনে করো 4 থেকে 5 হয়েছে, মানে অরিজিনালি যদি 4 টাইমে যেত, পরে 5 টাইমে যাচ্ছে, 5 ইউনিট টাইমে। অর্থাৎ পরে যদি 5-এ যায়, তাহলে আগে যাচ্ছিল 4-এ, এটা হচ্ছে অরিজিনাল টাইম, তাই না? আমরা এখানে দেখতে পেলাম। অর্থাৎ টাইমের ডিফারেন্স হচ্ছে 1, কিন্তু কোশ্চেনে বলা থাকবে টাইমের ডিফারেন্স দেখো 45 থেকে 33 বাদ দিলে 12। তাহলে 1-এর ভ্যালু 12 হলে আমরা সবসময় এটা বার করছি, 4 12 48 মিনিট। 48 মিনিটে কতটা যাবে, 48 মিনিটে যাবে যত কিলোমিটার পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে 20, 60 মিনিটে কত। তোমার পরীক্ষার সময় শুধুমাত্র এই ক্যালকুলেশনটা আসবে। তোমার মাথায় যদি এটা থাকে যে জিনিসটা এইটা, আমার ডিফারেন্স শুধুমাত্র এই জায়গাটায় হচ্ছে, তাহলে এই অঙ্কটা করতে তোমার কিন্তু 10 সেকেন্ডও লাগবে না। পরের অঙ্কে যাব। 2 নম্বর প্রশ্ন দেখো, একটি ট্রেন তার প্রকৃত বেগের 7/11 গতিবেগে গেলে কোনো স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। প্রকৃত বেগে গেলে ট্রেনটির কতক্ষণ সময় বাঁচত। টাইম অ্যান্ড ডিস্টেন্স যখন করিয়েছিলাম আমি এই জাতীয় অঙ্ক বলে এসেছি, তবু আরেকবার দেখো, এখানে আগে আর পরের গতিবেগের কথা বলা হয়েছে।
স্পিড যেটা দেওয়া আছে বা গতিবেগ বলেছে একটা ট্রেন তার প্রকৃত গতিবেগে 7/11 গতিবেগে গেল মানে কি আগে যদি 11 স্পিডে যেত এখন 7 স্পিডে যাচ্ছে, তাই বোঝায় 7/11 স্পিড বলতে। এবার দেখো একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, এটা ডি মনে করো। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স যদি নির্দিষ্ট হয় আমি বলেছি এটাকে 1 মনে করে ফেলো, তাহলে স্পিড কী হবে 1/টাইম, অর্থাৎ স্পিডের সঙ্গে টাইম ইনভার্সলি প্রপোর্শন হবে। তাহলে স্পিড যদি 11 হতে আগে ছিল, পরে যদি 7 হয়, তাহলে টাইম আগে কত ছিল ঠিক তার উল্টো হবে 7:11। বুঝে গেছে? এটার জন্য যে ডিস্টেন্স যদি ফিক্সড হলে স্পিড আর টাইম উল্টো হবে, স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও উল্টো হবে। এটা বলতে বোঝায় আগে যদি টাইম 7 ইউনিট লাগতো, পরে তাহলে টাইম 11 ইউনিট লাগছে। কিন্তু এখানে বলেছে যে ট্রেন তার প্রকৃত গতিবেগের এত গতিবেগে গেলে কোনো স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় নেয়। আমি দেখতে পাচ্ছি ওই স্পিডে গেলে পরে 11 ঘন্টা সময় লাগে, মানে 11 ইউনিট, কিন্তু ওরা বলছে এটা নাকি 22 ঘন্টা। তাহলে আমি বলতে পারি 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 22 ঘন্টা। 1 ইউনিটের ভ্যালু কত? 2 ঘন্টা। কি চেয়েছে? প্রকৃত বেগে গেলে ট্রেনটির কতক্ষণ সময় বাঁচত। দেখো ট্রেনটা প্রকৃত গতিবেগে গেলে 7 ঘন্টা লাগতো, আর যদি ওইভাবে যেত তাহলে 11 ঘন্টা লাগতো। তাহলে যদি প্রকৃত গতিবেগে যেত তাহলে 7-এর বদলে তাকে তো 11 যেতে হতো না, তাহলে তার 4 ঘন্টা মানে 4 ইউনিট বেঁচে যেত, তাই না? আগে 7 ইউনিটে যাচ্ছিল, এখন 11তে যাচ্ছে। প্রকৃতই যদি যেত মানে তার 7ই লাগতো, তাহলে এক্সট্রা 4টা লাগতো না, 4টাই তার এক্সট্রা হয়ে গেছে, তাহলে এই 4 ইউনিটটাই তার বেঁচে যেত। 1 ইউনিটের ভ্যালু যদি 2 ঘন্টা হয়, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকে 2 দিয়ে গুণ করলে আমি বলবো 8 ঘন্টা, অর্থাৎ তার 8 ঘন্টা সময় বাঁচত, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখো, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে সমবেগে যথাক্রমে 100 সেকেন্ডে ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? দেখো কোনো ট্রেন যখন কোনো ডিস্টেন্ট অবজেক্টকে, মানে মনে করো সেতু বা প্ল্যাটফর্ম, তাকে যদি অতিক্রম করে তাহলে ট্রেনটাকে যেতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্য। কিন্তু যদি পয়েন্ট অবজেক্টকে, মনে করো একটা লোক দাঁড়িয়ে আছে, একটা পোল, একে যদি ক্রস করতে দেয় তাহলে তার নিজের দৈর্ঘ্য যেতে হবে। এটা তোমরা সবাই জানো। আমি ওইখানে এখন ওই মুহূর্তে এখানে আসছি না, তার কারণ হচ্ছে সামনে ফুডের পরীক্ষা আছে। এটা সবার আইডিয়া আছে যে কোনো ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে বা ডিস্টেন্ট অবজেক্টকে কভার করতে চায় তাহলে তাকে যেতে হবে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, আর যদি কোনো পয়েন্ট অবজেক্টকে ক্রস করতে চায় তাকে যেতে হবে তার নিজের দৈর্ঘ্য। ঠিক এবার কি হয়েছে, এখানে বলেছে একটা ট্রেন আছে যার দৈর্ঘ্যটা নির্দিষ্ট, সেই ট্রেনটা 800 মিটার ও 400 মিটার দৈর্ঘ্যের দুটি সেতুকে সমবেগে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? দেখো আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটা আমরা জানি ডিস্টেন্সের সঙ্গে স্পিড ইনটু টাইম করলে ডিস্টেন্স আছে। এখানে সমবেগ বলেছে মানে কি বেগটাকে ফিক্সড করে দিয়েছে। বেগ যদি ফিক্সড করে যায় তাকে আমি 1 ধরতে বলেছি, তাহলে ডিস্টেন্সের রেশিও যা হবে টাইমের রেশিও তাই হবে, যেহেতু সমবেগ বলা আছে। ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে ট্রেন যদি মনে করো 800 মিটার দৈর্ঘ্যের কোনো সেতুকে যদি অতিক্রম করে তাহলে যেতে হবে সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। মনে করো কিছুক্ষণের জন্য ট্রেনটার দৈর্ঘ্য x মনে করো, এবং 400 মিটার দৈর্ঘ্যের যদি কোনো সেতুকে অতিক্রম করে তাকে যেতে হবে 400 প্লাস x, তাই না? তাহলে ডিস্টেন্সের রেশিও কত হচ্ছে এইটা আমি বলতে পারি যে প্রথমে ট্রেনটা যদি 800 যায় সেই এতটা ডিস্টেন্স যেতে হবে, আর 400 সেতুকে অতিক্রম করতে গেলে তাকে এতটা ডিস্টেন্স যেতে হবে, অর্থাৎ ডিস্টেন্সের রেশিও হচ্ছে এইটা। কিন্তু আমি দেখতে পেলাম যদি বেগ সমান হয় ডিস্টেন্সের রেশিওর সঙ্গে টাইমের রেশিও ইকুয়াল হবে। এখানে টাইম কোনটা দিয়েছে 100 সেকেন্ড এবং আর একটা দিয়েছে 60 সেকেন্ড, তাহলে টাইমের রেশিওর সঙ্গে ডিস্টেন্সের রেশিও ইকুয়াল হবে। মনে মনে এইখানে এমন একটা ফিগার বসাও এক্সের ভ্যালু যাকে কাটাকুটি করলে এই রেশিওর যা ভ্যালু হবে এই রেশিওর তাই ভ্যালু হবে। দেখতে পাচ্ছ এক্সের ভ্যালু যাকে যদি 200 বসাই, এক্সের ভ্যালু যদি 200 বসাই, যদি এক্সের ভ্যালু তুমি 200 যদি বসাও তাহলে এটা কত আসবে 800 প্লাস 200 1000, এটা আসবে 400 প্লাস 200 600, তাহলে কাটাকুটি করলে 100:60 আসছে, অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য যেটা আমি এক্স ধরেছিলাম সেটা হচ্ছে 200 মিটার। ট্রেনের দৈর্ঘ্য চাইনি, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য চাইনি, বলেছে ট্রেনটার গতিবেগ কত। তাই তো দেখো আমি যে কোনো একটা করতে পারি। এখানে 100 সেকেন্ড ছিল মনে আছে,
100 সেকেন্ডে ট্রেনটা 800 প্লাস এক্স যাচ্ছে, অথবা তুমি মনে করো 60 সেকেন্ডে ট্রেনটা 400 প্লাস এক্স যাচ্ছে, যে কোনো একটা তোমার যেটা সুবিধা হবে তুমি ধরে নাও। এখানে দেখতে পাচ্ছি ট্রেনটা 100 সেকেন্ডে কতটা যাচ্ছে, 100 সেকেন্ডে যাবে 800 প্লাস 200 সমান 1000 মিটার। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটা কতটা যাবে, 1000 মিটার বাই 100 সেকেন্ড, দুটো শূন্য কাটলে, অর্থাৎ ট্রেনটার স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কিন্তু কিমি পার ঘন্টায় দেওয়া আছে। তোমরা আবার সেই বাচ্চাদের মতো এটাকে 5-18 দিয়ে গুণ করার চেষ্টা করো, মনে মনে করতে হবে। কীভাবে? দেখো, তোমরা যেটা যেন 5-18 সেটাকে আর একটু মডিফাই করে মনে রাখো না। কিভাবে? মনে করো আমরা জানি কি 1 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 18.5 কিলোমিটার কিমি পার আওয়ার, হ্যাঁ কি না? যদি এটাকে ক্রস গুণ করে দাও, 5 মিটার পার সেকেন্ড সমান 18 কিমি পার আওয়ার, এটা তো আরও সোজা হয়। কেন 18.5 দিয়ে করব, তাই না? এরপর থেকে মনে রাখবে 5 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 18 কিমি পার আওয়ার, মাথায় বসিয়ে নাও। কেন? 10 মিটার পার সেকেন্ড আছে, 5 মিটার পার সেকেন্ড যদি 18 হয়, তাহলে যদি একে 2 দিয়ে গুণ করলে মনে মনে তো করা যায়। 10 মিটার পার সেকেন্ড মানে আমি এটাকে 2 দিয়ে গুণ করে বলবো 36 কিমি পার আওয়ার। অপশান নাম্বার 1। বলতে পারবো না? 5-18, 18-5, ম্যাক্সিমাম কেসে তুমি কিন্তু এটা পেয়ে যাবে। কয়েকটা কেসে হয়তো দশমিক আসতে পারে, সেখানে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে। কিন্তু তোমাকে এখন থেকে মনে রাখার চেষ্টা করো 5 মিটার পার সেকেন্ড মানে 18 কিমি পার আওয়ার। তুমি কিন্তু যখনই মনে করো এখানে 10 মিটার পার সেকেন্ড এসে তুমি দেখতে পাচ্ছ 5কে 2 দিয়ে গুণ করলে 10 হয়, তাহলে 18কে 2 দিয়ে গুণ করলে আমি বলবো 36, সঙ্গে সঙ্গে অ্যান্সার 18.5, হ্যাঁ না তা না ইত্যাদি। ছাড়ো এসব, পরের প্রশ্ন থেকে চলো। 4 নম্বর প্রশ্ন দেখো, দুটি ট্রেন এ ও বি যথাক্রমে দিল্লি ও পাটনা থেকে একই সময় পরস্পরের দিকে রওনা দিল। পরস্পরকে অতিক্রম করার পর তারা যথাক্রমে 4 ঘন্টা 48 মিনিট ও 3 ঘন্টা 20 মিনিটে যথাক্রমে পাটনা ও দিল্লিতে পৌঁছালো। যদি পাটনাগামী ট্রেনের গতিবেগ 45 কিমি পার ঘন্টা হয়, তবে দিল্লিগামী ট্রেনের গতিবেগ কত? খুব ভালো অঙ্ক, ঠিক করে দেখো অঙ্কটা। এই মনে করো দিল্লি, এই মনে করো পাটনা। এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে, বলেছে পাটনাগামী ট্রেনের গতিবেগ 45 কিমি পার ঘন্টা, অর্থাৎ এদিকে যে ট্রেনটা যাচ্ছে তার বেগ হচ্ছে 45 কিমি পার ঘন্টা। তোমাকে বলেছে দিল্লিগামী ট্রেনের গতিবেগ কত হচ্ছে, এদিকে যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগটা তোমাকে চেয়েছে যে এটা কত। মনে করো তার গতিবেগ হচ্ছে এস কিমি পার আওয়ার, হয়েছে? এটা বার করতে হয় তোমাকে, এস সমান কত এটাই বার করতে হয়। এবার দেখো বলছে একই সময় পরস্পরের দিকে রওনা দিল, এদিকে আসছে এদিকে আসছে। পরস্পরকে অতিক্রম করার পর মনে করো এইখানে কোনো একটা পয়েন্ট আছে যেখানে তারা পরস্পর মিলিত হয়েছিল, তারপরে তারা ক্রস করলো, অর্থাৎ এই ট্রেনটা এদিক থেকে এদিকে চলে গেল, এই ট্রেনটা এদিক থেকে এদিকে চলে গেল। পরস্পরকে অতিক্রম করার পর তারা যথাক্রমে মানে কি, প্রথমে এদিক থেকে যে যাচ্ছিল তার কথা বলছে, পরে এদিক থেকে যে যাচ্ছিল তার কথা বলেছে। যথাক্রমে 4 ঘন্টা 48 মিনিট ও 3 ঘন্টা 20 মিনিটে পাটনা ও দিল্লি পৌঁছালো। প্রথমে পাটনার কথা বলা আছে, অর্থাৎ পাটনায় পৌঁছেছে কে? এদিকে যে যাচ্ছে। এই 4 ঘন্টা 48 মিনিট, অর্থাৎ এইখান থেকে এইটা হচ্ছে 4 ঘন্টা 48 মিনিট। 4 ঘন্টা 48 মিনিট মানে কত? 4 ঘন্টা 48 মিনিট মানে 4 পূর্ণ 48 60 ঘন্টা। এটা যদি 12 দিয়ে কাটো, 4 5 করি 24/5 ঘন্টা। বুঝে গেছে? তাহলে এইখান থেকে এই পর্যন্ত 24/5 ঘন্টা লেগেছে। আর এইটা কত বলেছে? 3 ঘন্টা 20 মিনিট। এই টাইমটা হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট মানে কত? 3 পূর্ণ 20 60 ঘন্টা। কাটাকুটি করলে কত হবে? 3 তিরিকে নয় 10-এর 3 ঘন্টা, অর্থাৎ এই ডিস্টেন্সটা 10-এর 3 ঘন্টায় গেছে। বোঝা গেছে? তোমাকে বলেছে যে দিল্লিগামী ট্রেনের গতিবেগ কত, অর্থাৎ এদিকে যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগ কত। আমি দেখেছি কি এদিকে যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগ আমি এস কিলোমিটার পার আওয়ার লিখে রেখেছিলাম, এস কিমি পার আওয়ার। হয়েছে? এদিকে যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগ এস কিলোমিটার পার আওয়ার, আর এদিকে যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগ তো দেওয়াই ছিল 45 কিলোমিটার পার আওয়ার। এবার মনে করো যখন এখানে মিলিত হয়েছিল ট্রেন দুটো, একই সময় যখন বেরিয়েছে, মনে করো 2 ঘন্টা বা 3 ঘন্টা কিছু একটা টাইম পরে দুজনে এখানে মিলিত হয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে এই জায়গাটা মিলিত হয়েছে। আমরা কি জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন টু টাইম। যদি নির্দিষ্ট সময় পর পরস্পরে মিলিত হয় তাহলে টি যেটা নির্দিষ্ট সেটাকে আমি বলেছি 1 ধরে নাও। যদি এটাকে 1 ধরে নিই তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কী হবে? স্পিড। অর্থাৎ নির্দিষ্ট সময় পর যদি পরস্পর মিলিত হয়
তাহলে ডিস্টেন্সের রেশিও যা হবে স্পিডের রেশিও তাই হবে, ঠিক তো? তাহলে এইখানে স্পিড কত ছিল এস, এখানে স্পিড কত ছিল 45, বুঝেছো? তাহলে স্পিডের রেশিও যদি S:45 হয়, এই বাইফার্কেট এই জায়গাটা দেখো, স্পিড যদি এইখানে এস, এইখানে যদি 45 হয়, তাহলে ডিস্টেন্স কী হবে? উল্টোটা হবে, অর্থাৎ এইখানের ডিস্টেন্সটা হবে ঠিক এর উল্টো, এই জায়গায় হয়েছে 45 ইউনিট বা 45 কিলোমিটার যাই বলো, আর এই ডিস্টেন্সটা চলে যাবে এই দিকে। বুঝতে পেরেছো? তার কারণ হচ্ছে নির্দিষ্ট সময় পর বলেছে মানে টাইমটাকে আমি ফিক্সড করে দিলাম, এক ধরে নাও। ডিস্টেন্সের রেশিও যা হবে স্পিডের রেশিও তাই হবে। এইখান থেকে এইটা আর এইখান থেকে এইটা স্পিডের রেশিও কত আছে ভালো করে দেখো, স্পিডের রেশিও আছে S:45, তাহলে ডিস্টেন্সের রেশিও কী হবে? সমান হবে, ডিস্টেন্সের রেশিও সমান হবে, তাই তো? তাহলে ডিস্টেন্সের রেশিও যদি উল্টো হয়, দেখো এই জায়গাটা আরও একটুখানি ভালো করে বলি। প্রথমে দেখো কি বললাম যে নির্দিষ্ট সময় পর তো এরা মিলিত হয়েছিল। এখানে প্রথমে স্পিড কত ছিল 45, আর এখানে আমি স্পিড ধরেছিলাম এস, তাই তো? তাহলে স্পিডের রেশিও প্রথমটা হচ্ছে 45, পরেরটা হচ্ছে এস, এটা হচ্ছে স্পিডের রেশিও। এবার স্পিডের রেশিওর সঙ্গে ডিস্টেন্সের রেশিও ইকুয়াল হবে, কেন একটা নির্দিষ্ট সময় পর মিলিত হয়েছিল। অর্থাৎ এটা যদি স্পিডের রেশিও হয়, তাহলে বলতে পারি ডিস্টেন্সের রেশিও হবে 45:s, অর্থাৎ প্রথমটা যদি ডিস্টেন্স 45 ইউনিট হয়, তাহলে পরেরটা হবে এস ইউনিট। বুঝে গেছে? এটা ডিস্টেন্সের রেশিও। দেখো এইখান থেকে এই ডিস্টেন্সটা 45, এইখান থেকে এই ডিস্টেন্সটা এস, অর্থাৎ এই দুটো ডিস্টেন্সের রেশিও হচ্ছে 45/s। দেখো আমি এটাকে লিখতে পারি কি, এই ডাটাটা দেখো, এইখানে প্রতি ঘন্টায় এস কিলোমিটার করে যাচ্ছিল। 1 ঘন্টায় যদি এস যায়, তাহলে 10-এর 3 ঘন্টায় যেটা যাবে সেটাকেই বলা হবে এখান থেকে এটা ডিস্টেন্স। প্রতি ঘন্টায় এস যাচ্ছে, 10-এর 3 ঘন্টায় কত যাবে সেটাই হবে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, বাই এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এস, তাই তো? এখানে দেখো 45 কিলোমিটার পার আওয়ার আছে, দেখতে পাচ্ছ 45 কিলোমিটার পার আওয়ার আছে। এখানে কতক্ষণ লেগেছিল? 24/5 ঘন্টা লেগেছিল, আমরা নিচে রাখছি 24/5 ঘন্টা লেগেছিল। তাহলে 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 24/5 ঘন্টায় কতটা যাবে? এতটা যাবে। এত কিলোমিটার পার আওয়ার গতিবেগে 24-এর 3 ঘন্টায় যত যাবে তাকেই বলা হবে ডিস্টেন্স। অর্থাৎ আমি কি বার করলাম? এখানকার ডিস্টেন্স বাই এখানকার ডিস্টেন্স 45/s, সেম জিনিস এইখানকার ডিস্টেন্সটা এই ডাটা দিয়ে বার করলাম, বাই এখানকার ডিস্টেন্সটা এই ডাটা দিয়ে বার করলাম। বোঝা গেছে? তাহলে এই জায়গাটা ক্যালকুলেশনটা একটু আগে করে নাও, আমি এটাকে আলাদা দেখাচ্ছি। 10-এর 3 ছিল ইন্টু এটা 5/24 হয়ে যাবে, 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 5 5-এ 25/36। বুঝে গেছে? এই জায়গাটা 5 5-এ 25/36 আসবে। অর্থাৎ পরের লাইনে 45/s ইজ ইকুয়াল টু s/45 ছিল, ইন্টু এখান থেকে বেরিয়েছে 25/36। একটু কাটাকুটি করে নাও, 5 5-এ 25, 5 9-এ 45, এখান থেকে 5 9 45, ক্রস গুণ করলে s² ইজ ইকুয়াল টু 9 9 81 গুণিতক 36। তাহলে এসের ভ্যালু কত হবে? √81 গুণিতক 36। 81 রুট মানে হচ্ছে 9, 36-এর রুট মানে 6, অর্থাৎ এখান থেকে বেরোলো স্পিডের ভ্যালুটা 54। অর্থাৎ আমি ধরেছিলাম যে এস সমান কত বার করতে বলেছিলাম, সেটা হচ্ছে কিমি পার আওয়ারে। অর্থাৎ এদিক থেকে যে এদিকে ট্রেনটা যাচ্ছে তার স্পিড হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বুঝেছো? অঙ্কটা খালি তোমাদেরকে, এই অঙ্ক কিন্তু প্রায় সময় রিপিট হয়, জানো তো? তোমরা বিভিন্ন ফর্মুলা মনে রাখো, কিন্তু অঙ্কের যেভাবে দিন দিন যাচ্ছে, প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে, ফর্মুলা মুখস্থ করে কিছু করতে পারবে না যদি না তোমার বেসিক ধ্যান ধারণা থাকে। নির্দিষ্ট সময় পর এখানে মিলিত হয়েছিল মানে তুমি সঙ্গে সঙ্গে করবে কি, স্পিডের রেশিও যা হবে ডিস্টেন্সের রেশিও যা হবে। এখানে স্পিড 45:s ছিল মানে এটাই ডিস্টেন্স হয়ে যাবে, আর এখানেও তাই ডিস্টেন্স বার করবে। দুটো ডিস্টেন্সকে বাই করার পর তোমার উত্তর চলে আসবে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো, একটি ট্রেন এ থেকে দুপুর 1টার সময় বি এর দিকে একটি নির্দিষ্ট বেগে ও অপর একটি ট্রেন বি থেকে দুপুর 2টোর সময় এ এর দিকে পূর্বের ট্রেনের দ্বিগুণ বেগে রওনা দিল। তারা দুপুর 3:20 এ থেকে 140 কিলোমিটার দূরে মিলিত হলো। এ ও বি এর মধ্যে দূরত্ব কত কিলোমিটার? খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক।
দেখো এইটা হচ্ছে এ, এটা বি। এ থেকে দুপুর 1টার সময় এদিকে রওনা হলো বিয়ের দিকে, আর বি থেকে দুপুর 2টার সময় এইদিকে রওনা দিল। 3:20 মনে করো এই পয়েন্টটায় মিলিত হলো, এটা মনে করো 3:20। তাহলে এইখানে 1টার সময় বেরিয়ে যদি 3:20 এইখানে আসে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত যেতে এই ট্রেনটার কতক্ষণ সময় লাগবে? 1টা থেকে 3:20 বাদ দিলে 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট লাগবে। 2 ঘন্টা 20 মিনিট মানে কত মিনিট? 60 দুগুণে 120 আর 20 140 মিনিট। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যেতে এ ট্রেনটার 140 মিনিট লাগছে। তেমন করে বি ট্রেনটা 2টোর সময় এইখানে বেরিয়ে 3:20 যদি মিলিতে হয়, সময় কত লাগবে? 3:20 থেকে 2টো বাদ দাও, 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট মানে কত মিনিট? 60 মিনিট আর 20 মিনিট 80 মিনিট। অর্থাৎ ওদের টাইমের যে রেশিও, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে টাইম লাগে আর এখান থেকে এই পর্যন্ত যেতে যা টাইম লাগে, তাদের রেশিও কত হচ্ছে? 7 দুগুণে 14, 4 দুগুণে 8। অর্থাৎ টাইমের রেশিও হচ্ছে 7:4। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যদি 7 ইউনিট সময় লাগে এর, তাহলে বি এর সময় লাগবে 4 ইউনিট। আর একটা ডাটা দেওয়া আছে যে এ থেকে যে ট্রেনটা যাচ্ছে বি এর দিকে একটা নির্দিষ্ট বেগে, তার দ্বিগুণ বেগে, দেখতে পাচ্ছ এর দিকে পূর্বের ট্রেনের দ্বিগুণ বেগে রওনা দিল। অর্থাৎ স্পিডের রেশিও একটা দেওয়া আছে। স্পিডের রেশিও কি? এর যদি 1 হয় তাহলে তার দ্বিগুণ বেগে এদিক থেকে আসছে, অর্থাৎ তার স্পিড হবে 2। বোঝা গেছে? টাইম 7:4 আর স্পিড বলছে এদিক থেকে যে যাচ্ছে তার স্পিডের দ্বিগুণ বেগে এদিক থেকে আসছে। তাহলে আমি টাইমের রেশিও পেয়ে গেছি, স্পিডের রেশিও পেয়ে গেছি। এটা কিন্তু টাইমের রেশিও। আমরা কি জানি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক, স্পিড জানি, টাইম জানি, এখান থেকে ডিস্টেন্সের রেশিও বার করতেই পারি। স্পিডকে টাইম দিয়ে গুণ করলে ডিস্টেন্স বেরোয়। 7 একে 7, স্পিডকে টাইম দিয়ে গুণ করলাম, ইস্টু 4 দুগুণে 8। তাহলে ডিস্টেন্সের রেশিও হবে 7:8। মানে এইখান থেকে এই পর্যন্ত যদি 7 ইউনিট হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 8 ইউনিট হবে। সবই তো এইখান থেকে এই রেসপেক্টে করা হচ্ছে। এখান থেকে এই পর্যন্ত টাইম লেগেছিল 7, এখান থেকে এই পর্যন্ত টাইম লেগেছিল 4, এখান থেকে এই পর্যন্ত স্পিড হচ্ছে 1, এখান থেকে এই পর্যন্ত স্পিড হচ্ছে 2। তাহলে ডিস্টেন্স যখন স্পিডকে টাইম দিয়ে গুণ করছি 7 আর 8 বেরোচ্ছে, তাহলে বলবো এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যদি 7 হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 8 হবে। কিন্তু তোমাকে দেওয়া আছে এ থেকে 140 কিলোমিটার দূরে মিলিত হয়েছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা 140 কিমি বলা ছিল। আমি কি দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 7, তাহলে আমি বলতে পারি 7-এর ভ্যালু হচ্ছে 140। 7-এর ভ্যালু যদি 140 হয়, তাহলে 1-এর ভ্যালু কত? অর্থাৎ কত দিয়ে গুণ করা হচ্ছে? 20 দিয়ে গুণ করা হচ্ছে। ঠিক, কি বলেছে? এ ও বি এর মধ্যে দূরত্ব, ডিস্টেন্স এইখান থেকে এই পর্যন্ত 7 ইউনিট, এইখান থেকে এই পর্যন্ত 8 ইউনিট, মোট দূরত্ব 8-আর সাথে 15 ইউনিট। অর্থাৎ এ থেকে বি এর মধ্যে দূরত্ব 15 ইউনিট। কিন্তু আমরা দেখছি 1 ইউনিটের ভ্যালু কত ছিল? 20। 20 কি? 20 কিলোমিটার। তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হবে? 15কে 20 দিয়ে গুণ করলে আমি বলবো 300 কিলোমিটার, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। তাড়াতাড়ি করতে পারবে? অবশ্যই পারবে। 6 নম্বর প্রশ্ন থেকে যাও। 6 নম্বর প্রশ্ন দেখো, পিএসসির ফেভারিট প্রশ্ন এটা। না থেমে কোনো ট্রেন একটি নির্দিষ্ট দূরত্ব গড়ে 80 কিমি পার ঘন্টা গতিবেগে যায় ও থেমে থেমে গেলে ওই দূরত্ব গড়ে 60 কিমি পার ঘন্টা গতিবেগে যায়। ট্রেনটি ঘন্টায় কত মিনিট করে থামে? মনে করে এই দূরত্ব যেতে হবে। স্পিড কি বলছে? স্পিড প্রথমে আর পরে। প্রথমে স্পিড হচ্ছে 80 কিমি পার ঘন্টা, পরে স্পিড 60 কিমি পার ঘন্টা। অর্থাৎ স্পিডের রেশিও হচ্ছে 8:6। এটাকে আর একটু কাটাকুটি করি আমি। স্পিডের রেশিও 4 দুগুণে 8, 3 দুগুণে 6, অর্থাৎ 4:3। অর্থাৎ প্রথমে যদি 4 স্পিড থাকে, পরে 3 স্পিড হয়েছে। কেন? থেমে থেমে গেছে। দেখো নির্দিষ্ট দূরত্ব, আমরা জানি ডি ইজ ইকুয়াল টু এস ইন্টু টি, এটাকে মাথায় রেখে দাও। নির্দিষ্ট দূরত্ব, তার ডিস্টেন্স যদি নির্দিষ্ট হয় তাকে 1 মনে করো, তাহলে স্পিডের রেশিওর সঙ্গে টাইমের রেশিও কী হবে? ইনভার্স হয়ে যাবে। স্পিড যদি 4:3 হয়, তাহলে টাইম কী হবে? উল্টো হয়ে যাবে, অর্থাৎ 3:4। এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রথমে যদি 3 ইউনিট সময় লাগে, পরে তাহলে 4 ইউনিট সময় লাগবে। বোঝা গেছে?
পরে মানে কি, যখন ট্রেনটা থেমে থেমে যাচ্ছে তখন 4 ইউনিট সময় লাগবে। অর্থাৎ ট্রেনটা যখন থেমে থেমে গিয়ে 4 ইউনিট সময় লাগে, সে আগের তুলনায় কতক্ষণ বেশি লাগছে? 1 ইউনিট সময় বেশি লাগছে। দেখতে পাচ্ছ, প্রথমে 3 লাগছিল, পরে 4 লাগছে, মানে 1 ইউনিট বেশি লাগছে। অর্থাৎ 4 ইউনিট গিয়ে সে দেখছে তাকে 1 ইউনিট থামতে হবে, তাই না? 3 ইউনিট প্রথমে লাগছিল, পরে 4 ইউনিট সময় লাগছিল। মনে করো প্রথমে 3 ঘন্টা লাগছিল, পরে 4 ঘন্টা লাগছে। কেন লাগছে? তার কারণ হচ্ছে এখান থেকে এখানে 1 ঘন্টা সময় এসে দাঁড়িয়েছে নিশ্চয়ই, তবে 3 ঘন্টার বদলে 4 ঘন্টা লাগছে। অর্থাৎ 4 ঘন্টা দূরত্ব যাওয়ার পর সে দেখছে তাকে 1 ঘন্টা দাঁড়াতে হবে, তাই না? নাহলে সে 3 ঘন্টায় পৌঁছে যেত। 4 ঘন্টায় গিয়ে দেখছে তাকে 1 ঘন্টা দাঁড়াতে হবে। তাহলে 1 ঘন্টায় গিয়ে দেখবে তাকে 1-4 ঘন্টা দাঁড়াতে হবে। অর্থাৎ 1 ঘন্টায় মানে কি, প্রতি ঘন্টায় তাকে 1-4 ঘন্টা করে দাঁড়াতে হবে। 1-4 ঘন্টা মানে কত? মিনিটে প্রকাশ করো, 60 দিয়ে গুণ করে। 15 মিনিট করে তাকে কিন্তু প্রতি ঘন্টায় দাঁড়াতে হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? অঙ্কটাকে তোমরা যখন করবে, কাটাকুটি করবে, রিভার্স করবে, করার পর 1 ইকুইভ্যালেন্ট টু 4-এ 1, 1-এ কত, মানে এইটার রেসপেক্টে খুব তাড়াতাড়ি করতে হয়। একবার ভিজুয়ালাইজ করো জিনিসটাকে, বুঝতে পারবে। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন দেখো। এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 950 কিমি। এ থেকে কোনো ট্রেন সকাল 7টায় 40 কিমি পার ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা দিল। বি থেকে অপর একটি ট্রেন সকাল 8টায় 90 কিমি পার ঘন্টা গতিবেগে এ এর দিকে রওনা দিল। কখন তারা পরস্পর মিলিত হবে? আমি তোমাকে দুটো উপায় দেখাবো। প্রথমে এটা দেখো, মনে করো এ আর বি দুটো স্থান আছে, এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে 950 কিলোমিটার। এখান থেকে সকাল 7টায় ছাড়ছে, 40 কিমি পার ঘন্টা তার স্পিড। আর এখান থেকে সকাল 8টার সময় ছাড়ছে, স্পিড হচ্ছে 90 কিমি পার ঘন্টা। এদিকে যাচ্ছে এইটা, এদিকে যাচ্ছে এইটা। দেখো, আমরা সবসময় যে রিলেটিভ স্পিড বার করি, সমান সময় যদি ছাড়ে তখন রিলেটিভ স্পিড কাজ করে, নাহলে কিন্তু রিলেটিভ স্পিড কাজ করবে না। রিলেটিভ স্পিড কাজ করতে গেলে সমান সময় ছাড়তে হবে। কিন্তু এখানে সকাল 7টায় ছেড়েছে, এখানে সকাল 8টায় ছেড়েছে। তাহলে আমি 1 ঘন্টা যদি আরও এগিয়ে যাই, মানে এখানে যদি সকাল 8টায় যাই, তাহলে 1 ঘন্টায় ট্রেনটা এখান থেকে এই পর্যন্ত চলে যাবে। প্রতি ঘন্টায় 40 করে যাচ্ছে, মানে 1 ঘন্টায় ট্রেনটা এখান থেকে এই পর্যন্ত চলে যাবে 40 কিলোমিটার। তাহলে এখন ডিস্টেন্স কতটা বাকি থাকবে? টোটাল হচ্ছে 950 কিলোমিটার, তার মধ্যে 40 এগিয়ে গেল। 950 থেকে 40 বাদ দিলে 910 কিলোমিটার ডিস্টেন্স বাকি থাকবে। দেখো, এই স্টেজে এসে যখন দেখছি এইখানেও সকাল 8টা বাজে, এও সকাল 8টার সময় বেরোচ্ছে, অর্থাৎ সমান সময়ে দুজনে বেরোচ্ছে। দুজনে যদি সমান সময় বেরিয়ে একে অপরের দিকে যায়, তখনই বেগগুলো যোগ হয়ে রিলেটিভ স্পিড হবে, নাহলে কিন্তু কাজ করবে না রিলেটিভ স্পিড। বোঝা গেছে? তাহলে দেখতে পাচ্ছি টোটাল আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আমাকে বলেছে কখন মিলিত হবে, অর্থাৎ টাইম বার করতে বলেছে, তো আমরা ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব। এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 910। স্পিড মানে কি, স্পিড মানে হবে যেহেতু একে অপরের দিকে যাচ্ছে, তার মানে রিলেটিভ স্পিড সবসময় যোগ হয়। এখানে 40, এখানে 90, যোগ করলে কত আসে? 130। অর্থাৎ টাইম বেরোবে কত? 7 ঘন্টা। অর্থাৎ এইখান থেকে 7 ঘন্টা পরে পরস্পর মিলিত হবে, তাই না? টি বেরিয়েছে 7 ঘন্টা। এইখান থেকে রিলেটিভ স্পিড যেহেতু ক্যালকুলেশন স্টার্ট হয়েছে, তাহলে এইখানে কটার সময় ছিল? 8টার সময় ছিল। তারপরে 7 ঘন্টা পরে দুজনে মিলিত হবে। 8টার পরে যখন 7 ঘন্টা দেবে, তখন কটা হবে? 3টে। অর্থাৎ দুপুর 3টের সময় পরস্পর মিলিত হবে। বুঝে গেছে? দেখো, আমি কিন্তু অঙ্কটাকে এইভাবে কিন্তু সাজেস্ট করব না। কেন? এইখানে অনেক রকম তোমাকে হাতে ক্যালকুলেশন করতে হচ্ছে। তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, বুঝতে পারলে ভালো। কি হয়েছে ব্যাপারটা আমি এখানে আরেকবার দেখি। এ আর বি দুজনের মধ্যে দূরত্ব 950 কিলোমিটার ছিল। এখান থেকে 7টায় বেরোলো, এখান থেকে 8টায় বেরোলো, তাই তো? 7টায় বেরিয়েছে, 8টায় বেরিয়েছে। স্পিড ছিল এখানে 40 কিমি পার আওয়ার, আর এখানে ছিল 90 কিমি পার আওয়ার। এদিক থেকে এদিকে আসছে। কি হয় জানো, আমি কি একটু আগে বললাম যে রিলেটিভ স্পিডের ধারণা আমরা জানি যে সমান সময়ে বেরোলে তখন থেকে রিলেটিভ স্পিড কাউন্ট করাটা সবচেয়ে সুবিধে। এখানে দেখো সকাল 7টার সময় এই বেরিয়েছে, এখানে সকাল 8টার সময় বেরিয়েছে। দুজনেই যদি সকাল 7টার সময় বেরোতো, তাহলে রিলেটিভ স্পিড আমি লাগাতে পারতাম। এবার তুমি বলো 8টার সময়, হ্যাঁ করতে পারতে। 8টার সময় করলে তোমাকে এইভাবে করে নিতে হচ্ছে। তোমাদের কি করতে হবে, যে
সবচেয়ে আগে বেরিয়েছে, মনে করো 7টার সময় আগে, তার বিপরীত যে পাবলিকটা আছে তাকে আরও 1 ঘন্টা পরে বলে তুই ওদিকে যা, তুই আরও ওদিক থেকে বেরো। মানে এ তো 7টার সময় বেরিয়েছে, এই 8টার সময় বেরিয়েছে, একে বলো তুই সকাল 7টার সময় বেরো, সকাল 7টার সময় তুই বেরো। তাহলে কাকে আমি পিছিয়ে দেবো? যে পরে বেরোবে তাকে আমি পিছিয়ে দেবো। বুঝে গেছে? এই যেহেতু 7টার সময় আগে বেরিয়েছে, এই যেহেতু 8টার সময় বেরিয়েছে, একে আমি পিছিয়ে দেবো। বলবো 8টায় না, তুই 7টাতেই যা, আগে, সবসময় আগে তোকে যেতে হবে। বলে এই 7টার সময় মনে করো এইখানে ছিল, এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কতটা হবে? দেখো 7টা থেকে 8টার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা, প্রতি ঘন্টায় 90 কিলোমিটার করে স্পিড। তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা আমি বলতে পারি 90 কিলোমিটার। এবার অঙ্কটা দেখো কিরম মডিফাই হলো, যে সকাল 7টার সময় এই পয়েন্ট থেকে একটা ট্রেন 90 কিলোমিটার পার গতিবেগে এদিকে যাচ্ছে, সকাল 7টার সময় এই পয়েন্ট থেকে একটা ট্রেন এদিকে আসছে। এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে টোটাল ডিস্টেন্স তোমাকে দেয়া আছে 950 প্লাস 90, 950 প্লাস 90 সমান 1040, 1040 কিলোমিটার এখান থেকে একটা ডিস্টেন্স দেওয়া আছে। তোমাকে বলা হচ্ছে কটার সময় মিলিত হবে, তুমি করতে পারতে না? তুমি বলো তো, এ থেকে বি পর্যন্ত তোমাকে বলা হলো 1040 কিলোমিটার ডিস্টেন্স, তুমি আমাকে বলো যে কখন তারা মিলিত হবে। দেখো আমি করি, এ থেকে বি পর্যন্ত কেন 1040 হয়েছে? কেন ওকে 7টার সময় ছাড়তে বলা হয়েছে। টোটাল ডিস্টেন্স যদি 1040 হয়, আমি এসবে কি করলাম, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব। এই টোটাল ডিস্টেন্সকে স্পিড কত, এদিকে 90 এদিকে 40 যোগ করব, বিপরীত দিকে যাচ্ছে, 9 আর 4 13, 130 কিলোমিটার। তাহলে স্পিড যদি 130 কিলোমিটার পার আওয়ার হয়, এবার যদি কাটি তাহলে 8 ঘন্টা লাগবে। অর্থাৎ সকাল 7টার সময় এখান থেকে যে বেরোচ্ছে, সকাল 7টার সময় বেরিয়ে 8 ঘন্টা পরে পরস্পর মিলিত হবে। এটা আমি বলতে পারতাম। সকাল 7টার সময় বেরিয়ে যদি 8 ঘন্টা লাগে, তুমি আমাকে বলো তো এরপরে যদি 8 ঘন্টা অ্যাড করা হতো তাহলে কি দুপুর 3টের সময় উত্তর হতো না? যেটা আমি আগে করেছিলাম। কোনো ক্যালকুলেশন লাগবে কি? তুমি আমাকে বলো তো। তুমি খালি দেখবে যে আগে বেরোচ্ছে তাকে ফিক্সড রাখো, যে পরে বেরোচ্ছে তাকে পিছিয়ে দাও। 7টার সময় বেরোচ্ছে একজন, 8টার সময় বেরোচ্ছে, এখন ওকে বলো তুই 7টার সময়তে বেরো। 7টার সময় যদি বেরোতো তাকে তাহলে কী করতো, 7টার সময় বেরোলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত হতো, এইখানে 7টা এখানে 8টা, মানে 1 ঘন্টা। 1 ঘন্টায় কতটা স্পিড, যেহেতু 90, ও তখন এখান থেকে স্টার্ট করবে, তাহলে 1 ঘন্টায় 90 আসবে, মানে এইখান থেকে এই পর্যন্ত 90 ডিস্টেন্স। এটা 950 ছিল, এটা 90 ছিল, টোটাল ডিস্টেন্স হচ্ছে 1040। প্রশ্নটা হয়ে গেল 1040 কিলোমিটার দুজনের মধ্যে দূরত্ব, একজনের স্পিড 40, একজনের স্পিড হচ্ছে 90, তাহলে কতক্ষণ পর তারা সাক্ষাৎ করবে? পারতে? পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখো, একটি ট্রেন এ স্টেশন থেকে সকাল 7টায় রওনা দিয়ে বি স্টেশনে সকাল 11টায় পৌঁছায়। অপর একটি ট্রেন বি স্টেশন থেকে সকাল 8টায় রওনা দিয়ে এ স্টেশনে সকাল 11টা 30-এ পৌঁছায়। কখন তারা পরস্পর মিলিত হবে? দেখো আগেরটা ছিল স্পিড দিয়ে, এখানে স্পিড দেওয়া নেই, টাইম দেওয়া আছে। বিভিন্ন রকমের যে অঙ্কগুলো আছে, খালি দেখো আমি কীভাবে একই রকমভাবে জিনিসগুলোকে করে যাচ্ছি। মনে করো এই হচ্ছে এ স্টেশন, এই হচ্ছে বি স্টেশন। এখান থেকে সকাল 7টার সময় রওনা দিল এ, রওনা দিয়ে এখান থেকে যে রওনা দিয়েছে এদিকে যে যাচ্ছে 7টায় রওনা দিয়ে 11টায় পৌঁছালো। অর্থাৎ এইখান থেকে যে ভদ্রলোক এদিকে যাচ্ছিল, যে ট্রেনটা যাচ্ছিল, তার টাইম লাগলো 7টায় বেরিয়ে 11টা, মানে 4 ঘন্টা সময় লাগলো বলা যায়। এবার এদিক থেকে যে বেরোচ্ছে, এদিক থেকে যে ট্রেনটা আসছে আর কি, সকাল 8টায় বেরিয়েছে এবং 11টা 30-এ পৌঁছাচ্ছে। 8টায় বেরিয়ে 11টা 30-এ পৌঁছলে কতক্ষণ লাগলো? 3 ঘন্টা 30 মিনিট। 3 ঘন্টা 30 মিনিট মানে কোনো 3 পূর্ণ 30-এর 60 ঘন্টা, অর্থাৎ 7-এর 2 ঘন্টা। অর্থাৎ এদিক থেকে যে এদিকে আসছে তার সময় লাগছে 7-এর 2 ঘন্টা। এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমাদের ধরে নিতে হবে। কিভাবে? এই 4 আছে এবং এই 7-এর 2 যে টাইম বেরিয়েছে তাদের লসাগু বার করে নাও। 4 আর 7-এর 2-এর লসাগু কত হবে? লসাগু মানে হচ্ছে ফ্র্যাকশনের উপরগুলোর লসাগু, নিচেরগুলোর গসাগু। 4 আর 7-এর লসাগু হচ্ছে 28 আর এদের গসাগু হচ্ছে 1। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স ওদের লসাগু, অর্থাৎ 28 কিলোমিটার ধরে নাও। ধরে নিলাম। এবার দেখো এইখান থেকে যে ট্রেনটা এদিকে যাচ্ছিল সে 4 ঘন্টায় 28 কিলোমিটার গেছে, তাই না? এখান থেকে যে ট্রেনটা লেগেছিল 4 ঘন্টা, 4 ঘন্টায় যদি 28 যায় তাহলে তার স্পিড কত? 4 ঘন্টায় যাচ্ছে 28, তাহলে 1 ঘন্টায় যাবে কত? 7, তাহলে স্পিড হচ্ছে 7 কিলোমিটার পার ঘন্টা। আবার এখান থেকে যে এই ট্রেনটা এদিকে আসছে সে 7-এর 2 ঘন্টায় যায় 28 কিলোমিটার,
তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 28 গুণিতক 2/7 উল্টে যাবে, অর্থাৎ এখানকার স্পিড হচ্ছে 8 কিমি/ঘন্টা। এদিক থেকে যে ট্রেনটা যাচ্ছে তার স্পিড হচ্ছে 8 কিলোমিটার/ঘন্টা, আর এদিক থেকে যে এদিকে ট্রেনটা যাচ্ছে সে হচ্ছে 7 কিলোমিটার/ঘন্টা। হয়েছে। এখান থেকে সকাল 7টায় বেরিয়েছে, এখান থেকে সকাল 8টায় বেরিয়েছে। দেখো 7টা থেকে 8টা যদি আমি করতে চাই এই ট্রেনটাকে আরও 1 ঘন্টা যেতে হবে, এইখানে গিয়ে 8টা বাজবে। 1 ঘন্টায় কতটা আসবে? স্পিড হচ্ছে 7 কিলোমিটার/ঘন্টা এদিক থেকে যে যাচ্ছে, তাহলে এই 1 ঘন্টায় এইখানে 7 কিলোমিটার কিন্তু সে চলে আসবে। টোটাল 28 ছিল, এইখানে 7 হয়ে গেল, তাহলে ব্যালেন্স ডিস্টেন্সটা কত হবে? 28 থেকে 7 বাদ গেলে 21 কিলোমিটার ব্যালেন্স ডিস্টেন্স বাকি আছে। এবার দেখো আমরা রিলেটিভ স্পিড নিয়ে আসতে পারবো, কেন? এও 8টায় বেরোচ্ছে, এও 8টায় বেরোচ্ছে, ডিস্টেন্স কতটা বাকি আছে? 21। তাহলে 21 ডিস্টেন্স বাকি আছে। এদিক থেকে যেতে তার স্পিড হচ্ছে 7, এদিক থেকে যে আসে তার স্পিড হচ্ছে 8, অর্থাৎ রিলেটিভ স্পিড কত হবে? বিপরীত দিকে গেলে যোগ হয় 15 কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় 15 কিলোমিটার করে গেলে এই 21 কিলোমিটার ডিস্টেন্স যেতে কতক্ষণ সময় লাগবে? 3 7 21, 3 5 15, 1.2 ঘন্টা। 1.2 ঘন্টা মানে কত? 1 ঘন্টা, আর এটাকে মিনিটে কনভার্ট করতে গেলে 5 12 60, 1 ঘন্টা 24 মিনিট। বোঝা গেছে? অর্থাৎ সকাল 8টার থেকে যেখান থেকে রিলেটিভ স্পিড কাউন্টিং হচ্ছে, সকাল 8টার পরে আরও 1 ঘন্টা 24 মিনিট লাগবে মিলিত হতে। হয়েছে? 8টা আর 1 ঘন্টা 24 মিনিট বার করলে 9টা 24 মিনিট, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে? আজকে শেষ প্রশ্ন দেখো, একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা দুই ব্যক্তিকে যাদের গতিবেগ যথাক্রমে 5 মিটার/সেকেন্ড ও 10 মিটার/সেকেন্ড যথাক্রমে 6 সেকেন্ডে ও 5 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনের দৈর্ঘ্য কত? মনে করো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স, ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার। আচ্ছা, দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য ধরো না, স্পিড ধরো, বেগ ধরো, সুবিধা হবে, কারণ এখানে বেগ দেওয়া আছে। বেগ মনে করো এক্স মিটার/সেকেন্ড, এটা হচ্ছে ট্রেনটার বেগ। এবার কী হচ্ছে, যখন বিপরীত দিকে যায় তখন কী হয়? স্পিড সবসময় যোগ হয়, তাই না? মনে করো একটা ব্যক্তি যার 5 ছিল সে এদিকে আসছে 5 মিটার/সেকেন্ড, আর একটা ব্যক্তি তার স্পিড হচ্ছে 10 মিটার/সেকেন্ড, আর ট্রেনটা যাচ্ছে এইদিকে। যখন এই ট্রেনটা যার বেগ আমি এক্স মিটার/সেকেন্ড ধরেছি, এক্স মিটার/সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে, 5 মিটার/সেকেন্ড বেগে এই ভদ্রলোক আসছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কত? এদের রিলেটিভ স্পিড হচ্ছে এক্স প্লাস 5 মিটার/সেকেন্ড। যখন এই ট্রেনটা এই লোকটাকে অতিক্রম করবে তখন তার রিলেটিভ স্পিড কত হবে? 10-এর এক্স আর ভদ্রলোকের 10, তাহলে এক্স প্লাস 10 মিটার/সেকেন্ড। বোঝা গেছে? আমি 10-এর রেসপেক্টে রিলেটিভ স্পিডটা দুজনের বার করে নিলাম, কেন দুজনেই বিপরীত দিকে যাচ্ছিল। এবার একটা ডাটা আর একটা দেওয়া আছে যে যথাক্রমে 6 সেকেন্ডে ও 5 সেকেন্ডে অতিক্রম করা, অর্থাৎ এই ভদ্রলোককে 6 সেকেন্ডে অতিক্রম করছিল আর এই ভদ্রলোককে 5 সেকেন্ডে অতিক্রম করছিল। এই ভদ্রলোককে যখন অতিক্রম করছে তখন তার রিলেটিভ স্পিড হচ্ছে এক্স প্লাস 5 মিটার/সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে এত মিটার যাচ্ছে। তাহলে 6 সেকেন্ডে কতটা যাবে? এত মিটার। কোনো ট্রেন 6 সেকেন্ডে যদি কোনো ব্যক্তিকে অতিক্রম করে তাকে কি যেতে হবে? তাকে যেতে হবে সবসময় নিজের দৈর্ঘ্য, অর্থাৎ এটা হচ্ছে ট্রেনটার লেন্থ, তাই না? আমি প্রথমেই অঙ্কে বলেছিলাম যে কোনো যদি মুভিং অবজেক্টকে যদি কোনো ট্রেন ক্রস করে তাহলে যেতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস ওই মুভিং অবজেক্টটা। কিন্তু এখানে মুভিং অবজেক্ট যেটা আছে সেটা একটা মানুষ, অর্থাৎ এটাকে পয়েন্ট হিসেবে ট্রিট করা হবে, একটা পয়েন্ট। কোনো পয়েন্টকে যদি কোনো ট্রেন ক্রস করতে চায় তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য সবসময় যায়। এখানে বেগ ছিল এক্স, এখানে 5, অর্থাৎ প্রতি সেকেন্ডে এক্স প্লাস 5 করে যাচ্ছে। 6 সেকেন্ডে ক্রস করলো ট্রেন লোকটাকে, তার মানে 6 সেকেন্ডে ট্রেনটা যতটা যাবে ততটাই তার দৈর্ঘ্য হবে। বোঝা গেছে? একই রকমভাবে এই ভদ্রলোককে যখন অতিক্রম করছিল রিলেটিভ স্পিড ছিল এক্স প্লাস 10 মিটার/সেকেন্ড। এই ভদ্রলোককে 5 সেকেন্ডে অতিক্রম করেছে। 5 সেকেন্ডে ট্রেন কোনো ভদ্রলোককে যখন অতিক্রম করবে তাহলে 5 সেকেন্ডে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যাবে, কেন? ওটা একটা পয়েন্ট অবজেক্ট। তাহলে প্রতি সেকেন্ডে যদি 5 মিটার করে যায় তাহলে 5 সেকেন্ডে কতটা যাবে? এত মিটার। 5 সেকেন্ডে যে দূরত্ব যাবে তাকেই বলা হবে ট্রেনটার লেন্থ। আমি এখানে দেখতে পাচ্ছি ট্রেনের লেন্থ এইটা, এখানে দেখতে পাচ্ছি ট্রেনের লেন্থ এইটা, তাহলে আলটিমেটলি সেম ট্রেন যেহেতু ক্রস করছে তাহলে ট্রেনের লেন্থ তো ইকুয়াল হওয়া উচিত। আমি ইকুয়াল করে দিলাম। এবার ক্যালকুলেশন করে নাও। এখান থেকে 6x + 30, এখান থেকে 5x + 50,
এক্সটাকে যখন এদিকে নিয়ে আসবে 6x থেকে 5x বাদ দিলে x, 50 থেকে 30 এদিকে গেলে 20, অর্থাৎ 10 স্পিড হচ্ছে, আমি ধরেছিলাম x মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 স্পিড 20 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে, এটা 10 স্পিড। এটা চাইনি, চেয়েছে 10টার দৈর্ঘ্য কত। দেখো 10টার দৈর্ঘ্য নয়, এইখানে এক্সের ভ্যালু বসাও, না হলে এদিকে এক্সের ভ্যালু বসাও, কারণ আমি দুটোকেই লেন্থ হিসেবে লিখেছিলাম। আমি যদি এইখানে বসাই 6 ইন্টু এক্স প্লাস 5, এক্সের ভ্যালু 20 প্লাস 5, 6 ইন্টু 25 150। কারোর যদি বলে মনে হয় যে এদিকে সুবিধা আছে, এক্সের ভ্যালু বসা 20 প্লাস 10 ছিল ইন্টু 5, 30কে 5 দিয়ে গুণ করলে 150, এটাও আসবে, অর্থাৎ 10টার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। বুঝতে পেরেছ? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।